শাকিব খান এই ইমরান কোনালের মধ্যে কি পাইছে বলুন তো? এদেরকেই কেন বারবার শাকিব খানের সিনেমায় গানের জন্য নিতে হবে? জাস্ট এক কথায় এরা বিরক্তকর হয়ে গেছে। বারবার একই গান, একই শিল্পী, আর না ভাই আর ভালো লাগতেছে না। শাকিব ভাই, আপনার এই স্বভাবটা পরিবর্তন করা উচিত। কোনো একটা সিঙ্গার একটি গান হিট দিয়ে দিলেই লাগাতার তাদেরকে নেওয়া হয়। এটা কেন হয়? আমরা দর্শকরা তো আসলে বোরিং ফিল করি। এটাও তো আসলে আপনার একটু বোঝা উচিত। আমরা তো আপনার প্রিয় ভক্ত। সো ভক্তরা কি চায়? ভক্তদের চাওয়া পাওয়াটাকেও তো একটু মূল্যায়ন করা উচিত, তাই না? বরবাদে আমরা দেখেছি মায়াবী গানটাকে কিভাবে কোনাল এবং ইমরান শেষ করে দিয়েছে। গানটা আপনার গান, কোথায় প্রিয়তমার মতো মিলিয়ন মিলিয়ন ভিউজ হবে, কোথায় সারা দেশে ব্যাপক আলোচনা হবে তা না, ওই মায়াবী গানটা হলে বসে যে শুনেছি এটাই তো আমাদের কানে বিরক্ত লেগেছে। আর অন্য সময় গুনগুন করে গাইব দূর থাক, এটা শুনতেই ভালো লাগে নাই। বিকজ ইমরান ভাই, বারবার শাকিব খানের সিনেমা আমরা ঈদ আসলে হলে দেখতে যাই আর গিয়ে দেখি ইমরানের গান। বাইরে কি পাইছে? এর আগে আমরা বালামকে দেখেছি প্রিয়তমার পরে রাজকুমারের পরে তাকে মোটামুটি ড্রপ করা হয়েছে। অবশ্য ড্রপ করা হয়নি, এরপরে আমরা দরদেও বালামের একটা গান পেয়েছিলাম। মানে শাকিব খানের সিনেমায় কোনো একটা সিঙ্গার হিট হয়ে গেছে মানে একে লাগাতার, যেমন এই যে প্রীতম হাসান লাগে উড়াদুরা, এরপর করা হলো চাঁদমামা, এরপরে করা হলো লিচুরো বাগানে। ভাই, সিঙ্গারটা বদলে দেন, তাই লইতে হয়। মিউজিক ডিরেক্টর প্রীতম হাসান থাকুক, আমাদের কোনো সে নাই। বাট এবারও দেখেন শাকিব খানের আপকামিং প্রিন্সে থাকছেন কুনাল এবং ইমরান জুটি। গানের শিরোনাম হচ্ছে পরি শিরোনামে এবার ইমরান এবং কোনাল গান গেয়েছেন প্রিন্সের জন্য। তো এ নিয়ে ফেসবুকে শাকিব খানের একজন ভক্ত দুঃখ প্রকাশ করে ফেসবুকে লিখেছেন, বারবার ইমরান কোনাল, বরবাদের সবচেয়ে বোরিং গান ছিল ইমরান কোনালের মায়াবী। অর্থাৎ এই যে ফেসবুকে পোস্ট, আমি ভাই এখানে মিথ্যে বলতেছি না, ফেসবুক পোস্ট আসছে, আমি এটাই আপনাদের জন্য শেয়ার করতেছি। সো বারবার আসলে ইমরান কোনাল কেন, এই প্রশ্নটা আমি আপনাদের কাছেও করতে চাই। আসলেই কি তাদের গান আপনাদের অনেক ভালো লাগে? পাবলিক ডিমান্ড, মানে আমরা কি জনগণ আসলে চাচ্ছি যে ইমরান কোনাল গান করুক এরকম কিছু? একটু কমেন্টস করে জানান তো ভাই। কত বিখ্যাত সিঙ্গার আছে, কলকাতায় আছে, বলিউড থেকে সিঙ্গার আনেন ভাই, আতিফ আসলামকে আনেন। সিনেমার হাইপ তুলতে, সিনেমার মানে গানকে জনপ্রিয় করতে নামি দামি সিঙ্গারের প্রয়োজন। এই যে শাকিব খানের সিনেমা, এখনও পর্যন্ত আমরা কলকাতার জিৎ গাঙ্গুলির কোনো গান পেলাম না। এটা তো আমাদের জন্য দুঃখজনক। অথচ এই জিৎ গাঙ্গুলিকে দেখি জিৎ দেবের সিনেমায় কত সুপার ডুপার হিট গান বানিয়েছেন তিনি, অথচ শাকিব খানের সিনেমা এখনও পর্যন্ত তাকে পেলাম না। আবার দেখেন আকাশ সেন, কত দারুণ গান শাকিব খানের প্রত্যেকটা সিনেমায় তিনি যদি সুযোগ পায় তার সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করে, তিনি দারুণ গান বানায়। অথচ রিসেন্ট টাইমে আমরা আকাশ সেনের কোনো গান শাকিব খানের লিপে পাচ্ছি না। কেন পাচ্ছি না জানি না। মানে শাকিব খান কোনো একজন হিট হয়ে গেলে তিনি নিজেই রেফারেন্স করে পরিচালক প্রযোজককেই তাকে নাও বা তাকে নেওয়া উচিত। এটা আসলে ঠিক না। আমার মনে হয় এই জায়গাটার থেকে আমাদের বের হয়ে আসা উচিত বলে অন্তত আমার মনে হয়। ভিউয়ার্স, এই বিষয়ে আপনাদের মতামত কি জানাতে পারেন নিচের কমেন্টস বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।